যিনি প্রকৃতির বিধান সৃষ্টি করেছেন, আমাদের অবশ্যই সেই পরমেশ্বর ভগবানের দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে প্রকৃতির বিধানকে হৃদয়ঙ্গম করতে হবে। তার দৃষ্টিতে এই পৃথিবীর সকল অধিবাসীগণ, তা সে ভূমি, জল বা বায়ুর জীবই হোক না কেন, সকলেই তার পুত্রকন্যা। আর আমরা মনুষ্য অধিবাসীরা তার জীবদের মধ্যে অতি উন্নত গণ, এই সমস্ত পুত্রকন্যাদের সঙ্গে নির্মম ব্যবহার করছি। আমরা পশু হত্যা করছি, অরণ্য ধ্বংস করছি। অতএব আমরা যে দুর্ভিক্ষ, মহামারী, যুদ্ধ, অন্তহীন প্রাকৃতিক দুর্যোগ ভোগ করব, এতে কি আশ্চর্যের কিছু আছে? আমরা দেখেছি যে বৈদিক সাহিত্য ঘোষণা করছে যে পরমেশ্বর ভগবানই হচ্ছেন সমগ্র সৃষ্টির মালিক ও নিয়ন্তা। একটি ঘাসও তার অনুমোদন ব্যতীত নড়ে না। তিনি হচ্ছেন সামগ্রিকভাবে পূর্ণ। তাহলে আমাদের অবস্থানটি কি? বৈদিক সাহিত্যেই আবার আমরা এর উত্তরটি পাই। প্রকৃতগতভাবে আমাদের স্বাভাবিক ভূমিকাটি হচ্ছে ভগবানের সেবা করা। তিনি পরম ভোক্তা, আর আমরা হচ্ছি তার সেবা করার মাধ্যমে তার ভোগে অংশগ্রহণকারী, আলাদাভাবে ভোগ করার চেষ্টার মাধ্যমে নয়। আমাদের নগণ্য স্বতন্ত্রতা তার সামগ্রিক স্বতন্ত্রতার এক ক্ষুদ্র প্রকাশ মাত্র। তার কাছ থেকে ভিন্নভাবে উপভোগের চেষ্টা হচ্ছে আমাদের সেই নগণ্য স্বতন্ত্রতার অপব্যবহার, যার ফলস্বরূপ আমাদের বর্তমান সংকটাবস্থা। हरि सुंदर नंद मुकुंद हरि नारायण हरि ओम। हरि सुंदर नंद मुकुंद हरि नारायण हरि ओम। हरि सुंदर